কি খবর বন্ধুরা? একদম ঠিক জায়গায় এসেছেন যদি আপনিও প্রতিদিনের দুশ্চিন্তা আর অশান্ত মনের জালে জড়িয়ে হাঁপিয়ে উঠে থাকেন। আপনার কি মনে হয় আপনার মনটা একটা পাগলা ঘোড়ার মতো, যা আপনাকে দিয়ে যা খুশি করিয়ে নিচ্ছে? পরমহংস যোগানন্দজি বলতেন, এই মনই হলো আপনার আসল বন্ধু, যদি আপনি তাকে বশ করতে জানেন। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মাত্র একটি শক্তিশালী বাক্যের মাধ্যমে আপনি নিজের ভাগ্য বদলে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক গভীর ধ্যানের টেকনিক, যা আজই আপনার জীবন পাল্টে দেবে। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের পথপ্রদর্শক। আমরা সবাই জীবনে সুখ খুঁজি, তাই না? কিন্তু সুখ কি বাইরের বস্তুতে থাকে? একদম না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, চঞ্চলং হি মনহা কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, অর্থাৎ এই মন অত্যন্ত চঞ্চল এবং জেদি। একে আটকানো বাতাসের গতিরোধ করার মতোই কঠিন। কিন্তু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এবং তার সুযোগ্য শিষ্য পরমহংস যোগানন্দ আমাদের এক অদ্ভুত সহজ পথ দেখিয়ে গেছেন। যোগানন্দজি তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইতে বারবার বলেছেন যে আমাদের চিন্তা হল শক্তির রূপ। আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। আপনি কি জানেন আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড একটি উর্বর জমির মতো? সেখানে আপনি যা বপন করবেন ঠিক তাই ফলবে। এখন প্রশ্ন হলো, আপনি সেখানে কি বপন করছেন? ভয় নাকি ভরসা? অশান্তি নাকি আনন্দ? আজকের এই সেশনে আমরা শিখব যোগানন্দের সেই বিশেষ আধ্যাত্মিক অ্যাফার্মেশন বা মনের সংকল্প। আমাদের মূল মন্ত্র হবে, আমি সেই আনন্দময় চেতনা। হ্যাঁ, নিজের বুকের উপর হাত রেখে একবার গভীরে অনুভব করুন, আমি সেই আনন্দময় চেতনা। যখন আমরা বলি আমি অশান্তি করছি বা আমি দুঃখে আছি, তখন আমরা নিজেকে ওই দুঃখের সাথে জুড়ে দিই। কিন্তু ভগবান গীতায় বলেছেন, আত্মা অবিনাশী, আত্মা আনন্দস্বরূপ। যখন আপনি বারবার নিজেকে বলবেন আমি সেই আনন্দময় চেতনা, তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলো নতুন করে সাজানো শুরু হবে। এটাই হলো মাইন্ডফুলনেস বা সচেতনতা। ধ্যান বা মেডিটেশন মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান হলো নিজের ভেতরের সেই স্থিরতাকে খুঁজে পাওয়া, যা বাইরের কোনো ঝড়েই টলে না। পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন কিভাবে ক্রিয়াযোগের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে সরাসরি মনের রাজত্বে পৌঁছানো যায়। আপনি যখন শ্বাস নেবেন, ভাবুন মহাজাগতিক শক্তি আপনার ভেতর প্রবেশ করছে, আর যখন শ্বাস ছাড়বেন, ভাবুন সমস্ত টেনশন আর নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। এই মনের নিয়ন্ত্রণ বা মন নিয়ন্ত্রণ পাওয়ার জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট নিরিবিলিতে বসুন। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি এই শরীর নন, আপনি এই মনও নন, আপনি হলেন সেই শুদ্ধ আনন্দময় চেতনা। এই আনন্দ কোনো কারণের ওপর নির্ভর করে না, এটি আপনার স্বভাব। এই ভিডিওতে আমি আপনাদের যে নির্দেশ দেব তা মেনে চললে দেখবেন মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার কাজ করার ক্ষমতা এবং মনের শান্তি কয়েক গুণ বেড়ে গেছে। সবসময় মনে রাখবেন, আপনি ঈশ্বরের সন্তান, আপনার ভেতর অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনার মনে কতটা সাড়া দিল তা কমেন্টে আমাকে জানান। আর যদি আপনিও আজ থেকে নিজের মনকে বশ করার শপথ নিতে চান, তাহলে কমেন্টে এখনই লিখে ফেলুন, আমি সেই আনন্দময় চেতনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আনন্দ ছড়িয়ে দিন। আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু, ভালো থাকুন, আনন্দে থাকুন।